আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা পিসি বিল আছে বাজেটের মধ্যে 30,000 টাকার আশেপাশে, মানে 31,500 টাকা হয়েছে। তো চেষ্টা করব এই বাজেটের মধ্যে একটা পিসি বিল দাঁড়া করানোর জন্য। আর পারিপার্শ্বিক কথা তো থাকবে, এবং আজকে একটা খুবই ইম্পর্টেন্ট কথা থাকবে এই ভিডিওতে, প্রসেসরটার বিষয়ে আর কি। তো চলেন কথা না বাড়ায় আগে হচ্ছে মেন পার্টে যাই, প্রোডাক্টের বিষয়। তারপর হচ্ছে প্রোডাক্টগুলো এনে বাকি কথাগুলো বলি। তো বরাবর মতো শুরু করতেছি প্রসেসর দিয়ে। আজকে আমি প্রসেসর হিসেবে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ইন্টেলের 10 জেনারেশনের i5, যার মডেল হচ্ছে 10400। এটা হচ্ছে আপনার প্রসেসরটা। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ট্রে বক্স প্রসেসর। এখন যারা ভাবতেছেন ভাই i5 এর 10 জেন কেন, এখন এখানে তিনটা জিনিস কাজ করছে। এক, আমার টোটাল বাজেট ছিল, এটা একটা লিমিটেড বাজেট ছিল। দ্বিতীয়ত, এই প্রসেসরটার দাম কমছে। তৃতীয়ত ছিল 5600 দাম বেড়ে যাওয়া। 5600 দিয়ে যারা হচ্ছে এই যে রিসেন্টলি পিসি বিল করছেন দেখবেন 16,000 আশেপাশে কিন্তু হয়ে গেছে। যেটা হচ্ছে আপনার সপ্তাহ 10 দিন আগেও, যেটা হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত তো 12,500 ছিল। ওই অফারটাতে একটা অফার ছিল। তারপর হচ্ছে আপনার অফিসিয়াল বা রিটেল বক্স প্রসেসরগুলা 13,800 টাকা চলতেছিল। 14,500 হইলো, 15,000 হইলো, 16,000 হয়ে গেল। এখন হচ্ছে এটা আপনার 16,000 আশেপাশে চলতেছে 5600 রিটেল বক্স বা অফিসিয়াল বক্স, আপনি যেটাই বলেন না কেন। যেটা একটা কারণ। আর দ্বিতীয়ত যেটা বললাম, এই যে আমার এটার দামটা কমে গেছে 13,800 টাকায় বর্তমানে প্রসেসরটার দাম। খুব ভালো একটা দাম কমছে। এটার দাম কিন্তু হচ্ছে আপনার 15,000 16,000 টাকাও ছিল, অনেকদিন 16,500 চলছে। তো দাম কমতে কমতে এটা হচ্ছে 13,800 টাকা, সেটা একটা ভালো প্রাইস। আর আমার টোটাল যে রেঞ্জ ছিল যেটা বললাম 31,500, কারণ 30,000 আশেপাশে 5600 দিয়ে একটু ভালো বিল্ড করা যায় না, ঠিক আছে? তো মোটামুটি ভালো বিল্ড করে 5600 দিয়ে দেখা যায়। আপনি যদি একটা লিমিটেড মাদারবোর্ড দিয়েও করেন, আলাদা পিসি টিসি নিয়ে একদম কম কম নিয়েও যদি করেন, তাও দেখা যায় হচ্ছে আপনার 36, 37, 38 এরকম চলে যায়। মানে আমার টোটাল রেঞ্জ থেকে আরও 5-7 হাজার টাকা বেশি, সেই জন্য ওটা নেওয়া হয় নাই আর কি। তবে এটার দাম কিন্তু কমছে 13,800 টাকা। 6 কোর 12 এটা একটা ভালো প্রসেসর স্টিল। এই যে 2023 সালে এসেও যারা হচ্ছে আমরা একটু লিমিটেড বাজেট থাকে, এবং আমরা হচ্ছে মানে লিমিটেড বাজেটের মধ্যে একটু বেটার পিসি বিল্ড করতে চাই, আর যেটা থিওরিক্যালি কথা চলে আর কি, ফিউচারে একটু আপগ্রেড আস্তে আস্তে যেন করা যায়, অপশনটা আছে। এই প্রসেসর দিয়ে পিসি বিল্ড করলে আপনি যদি ফিউচারে আস্তে আস্তে একটা জিপিইউ লাগান, র্যাম বাড়ান, তাহলে এটা দিয়েও কিন্তু ভালোই হচ্ছে আপনি লং রানে চালাতে পারবেন। লং রান বলতে বুঝেছিলাম একটু আপনার কাজ টাজ মোটামুটি ভালো মানের কাজ করতে পারবেন আর কি। তারপর ছিল হচ্ছে আপনার মাদারবোর্ড। এখন যেটা দেখবেন যে 10 জেনারেশন বোর্ডগুলো কিন্তু মূলত কম পাওয়া যায়, মানে 4000 সিরিজের রাখে। যেহেতু হচ্ছে আপনার 5000 সিরিজ চলে আসছিল, মানে 11 জেনের কথা বলতেছে, 560, 510 এগুলো চলে। বাট আমি একটা বোর্ড দিচ্ছি যে এখানে আর কি, যেটা দেখাই সেটা হচ্ছে গিগাবাইটের H470MK। এটা হচ্ছে আপনার অফিসিয়াল মাদারবোর্ড। এই মাদারবোর্ডের প্রাইস হচ্ছে আপনার 9,000 টাকা। এখন H470 এই চিপসেটের সাথে কিন্তু আমরা খুব বেশি পরিচিত না, কারণ 10 জেন যখন মার্কেটে রানিং ছিল সবচেয়ে বেশি পপুলার ছিল 410, 460 আর 490। 11 জেনের ক্ষেত্রেও তাই, 510, 560, 590। 12 জেনে কিন্তু তাই, আপনার হচ্ছে 610, 660, 690, এর মাঝে কিন্তু 670 একটা চিপসেট থাকে। তো এই বোর্ডগুলা পপুলারিটি না পাওয়ার এবং সচরাচর মানুষের না জানার অন্যতম কারণ হচ্ছে এগুলার কোয়ান্টিটি খুব বেশি অ্যাভেলেবেল থাকে না। এই বোর্ডগুলার মডেল খুব বেশি অ্যাভেলেবেল থাকে। যেমন আপনি বর্তমান বাজারে আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি 12 জেন রানিং মডেল, কিন্তু আপনি 670 বোর্ডগুলো পাবেন না। আজকে আমি র্যাম হিসেবে ইউজ করছি আপনার PNY অ্যাক্সেলারেট 8GB 3200 মেগাহার্টজ। এই র্যামটার প্রাইস হচ্ছে আপনার 2700 টাকা। এটার সাথে হচ্ছে 2666 মেগাহার্টজ হলেই চলে, বাট 2666 মেগাহার্টজ অত বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না, আপনি খোঁজ নিয়ে দেখেন। আর এটা তো 2666 মেগাহার্টজ হয়ই না। এটা লাগাইলেও হচ্ছে 2666 মেগাহার্টজে চলবে। এখন র্যাম নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি। অনেকের কাছে এই প্রশ্নটা আমি পাইছি, ভাই অমুক ব্র্যান্ডের তুমুক র্যাম নাকি সমস্যা, এটা নাকি খুব কনফ্লিক্ট করে, নাকি ভালো না। আপনি যেটা শুনছেন এটা সম্পূর্ণ সঠিক মানে কথা না, বা সঠিক ওয়েতে কথা না। দেখেন আমি একটা কথা বলি, কথাটা একটু খেয়াল করে শুনবেন। যদি আপনার ওয়েলিয়ন বা রিউইন কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট হয়, পার্টিকুলার যদি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট হয়, সেটা হচ্ছে আপনার বুঝতে হবে অনেক র্যাম আছে, মানে বাংলাদেশে হয়তো বা পপুলার না, কিন্তু ইন্টারন্যাশনাল অনেক ভালো ভালো র্যাম। আমি ক্রুশাল একটা র্যামের কথা বললাম। কয়জন মানুষ এই যে ক্রুশাল র্যামটার নামটা শুনছেন? ক্রুশাল, কিন্তু ক্রুশাল র্যাম কিন্তু আপনার খুবই ভালো মানের র্যাম। ব্যালিস্টিক যে র্যামটা, এটাও কিন্তু খুব ভালো মানের র্যাম, তাই না? এখন দেখা গেল আমরা তো নর্মালি জানি না যে ক্রুশাল নামে অনেকে বুঝবেন র্যামই নেই। যদি এরকম হয় যে র্যামটা খুব ভালো ব্র্যান্ডের র্যাম, বা আপনি ওয়াইডলি অ্যাভেলেবেল, আমাদের দেশে অনেক দিন যাবত র্যামগুলো চলতেছে, তাহলে এখন আপনি যদি শুনেন যে ওই র্যামটার সমস্যা, তার মানে ওই র্যামটা যার পিসিতে লাগানো হয়েছিল ওনার পিসিতে ওটা সাপোর্ট করে নাই, তার মানে ফুল র্যামের লাইন আপটা খারাপ না। আপনার যেটা করতে হবে, ওই মাদারবোর্ড বা ওই কনফিগারের সাথে অন্য কোনো ব্র্যান্ডের বা ওই কোম্পানির অন্য কোনো মডেলের র্যাম দিতে হবে। ওই অ্যাক্সেন্ট এনেবল করলে একটা প্রবলেম করে, আমি বলছিলাম না। কাজে হচ্ছে কোনো সিস্টেমের সাথে যদি কোনো র্যাম কনফ্লিক্ট করে, তার মানে ওই র্যামটা যে ফুল লাইন আপ খারাপ, ওই র্যামটাই যে খারাপ, বিষয়টা ওরকম না। ওই সিস্টেমের সাথে ওই র্যামটাই হচ্ছে যায় না। আপনি দেখবেন যে অনেক ভালো র্যাম, ওই ব্র্যান্ডের র্যাম,
আপনি একটা সিস্টেমে লাগাচ্ছেন, এক্সএম এনেবল করছেন, মেশিন শুধু রিস্টার্ট মারবে, এক্সএম লাগালে অমুক সমস্যা তমুক সমস্যা, নানান সমস্যা, মানে র্যাম নিয়ে একটা পুরো হেডেকের মধ্যে আছেন। তখন হচ্ছে আপনি জাস্ট একটু কষ্ট করে র্যামের ব্র্যান্ডটা, র্যামের মডেলটা চেঞ্জ করে দিবেন। এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, যদি আপনার ওয়েল নোন ব্র্যান্ডের র্যাম হয় তাহলে আপনার সচরাচর প্রবলেম হয় না। এখন আমরা হচ্ছে কিন্তু এখানে বাজেটের উপর বেস করে র্যামগুলো ধরি। এখন আমি যদি এখানে একটা ট্রাইডেন্সের র্যাম দিই, এটা কি যায় বলেন? আমি একটা বাজেট বিল করতেছি, আমি একটা 4000 টাকা র্যাম দিব? এটা দিব না। আমি একটা ডমিনেটর র্যাম দিব 5000 প্লাস। তো এইটা হচ্ছে র্যামের, আপনি কোন র্যামটা নেবেন এটা হচ্ছে আপনার চাহিদা প্লাস হচ্ছে আপনার বিল্ডের ক্যাটাগরির উপর। যখন আপনি একটা হাই বিল্ড করবেন অবশ্যই আপনি একটা ভালো ব্র্যান্ডের এবং ভালো মডেলের র্যাম নেবেন। অনেক সময় দেখা যায় খুব একটা হাই এন্ড বিল্ড করছে, ভালো ভালো কম্পোনেন্ট নিচ্ছে, কিন্তু র্যামটা সে ভালো র্যাম নিচ্ছে বাট ওই বিল্ডের সাথে র্যামটা যায় না, একটু হাই এন্ডের র্যাম যায়। এটা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, যারা হচ্ছে একটু প্রিমিয়াম বিল্ড করতেছেন এবং ভালো মানে বিল্ড করতেন তারা একটু প্রিমিয়াম র্যাম নেওয়ার চেষ্টা করবেন, এটাও আপনার জন্য ভালো হবে আর কি। সব ভালো নিলেন একটা ভালো নিলেন না, সেটা তো কেমন হয়ে যায় না। চেষ্টা করবেন ওভারঅল আপনার ব্যালেন্সের সাথে মিলে, আপনার বিল্ডের সাথে মিলে কম্পোনেন্টগুলো সিলেক্ট করার জন্য। তারপর ছিল হচ্ছে আপনার স্টোরেজ ডিভাইস, যেটা হচ্ছে আপনার জাতীয় এসএসডি হয়ে গেছে HP EX 900 28GB NVMe। এটার দাম হচ্ছে আপনার 2700 টাকা। তো এটার সাথে ভালোভাবে যায়, আপনি দিতে পারবেন। এবং ওভারঅল এগুলার ফেলিয়ার রেশিও কিন্তু অনেক কম, কারণ যেই পরিমাণে HP এসএসডিগুলো চলছে মানে বলাই ভালো, কিন্তু সেই পরিমাণে কিন্তু এগুলা ফেলিয়ার রেশিওটা হয় নাই। তারপর ছিল হচ্ছে আপনার PSU তো দেই নেই, ক্যাসিং সহ PSU দিচ্ছি, কারণ এটা এই বিল্ডে আমার আলাদা PSUটা দেওয়া যাইতেছে না আর কি। এখন আমি কথাটা একটু বলি বুঝবেন। এখন অনেকেই দেখে যে কাজটা করে, মানে আমি তো সবসময় বলি যে আপনি অবশ্যই ডেডিকেটেড PSU নেবেন, ভালো অবশ্যই ভালো, কিন্তু সেই ভুলটাই যেটা করে বা আমার মেসেজটা ভুল পাবে না, সেটা হচ্ছে সে PSU আলাদা নেয় কিন্তু 1000 টাকা দেবে PSU নেয়। এখন দেখেন ভাই, আপনি যদি 1000 টাকা দিয়ে পাওয়ার সাপ্লাই কিনেন তাহলে তো আপনি একটা ভালো কেসিং নিতে পারেন যেটার সাথে ওই মানের একটা পাওয়ার সাপ্লাই দেওয়া থাকে, তাহলেই ভালো না? আপনি যদি একটা 350 ওয়াট অ্যাটলিস্ট, যেগুলো হচ্ছে ব্র্যান্ডেড অ্যান্টেক বা এই জাতীয় আর যেগুলো আছে, বা 450 ওয়াটের করশেয়ার বা কুলার মাস্টার বা ডিপ কুলের এই জাতীয় যে ব্র্যান্ডের পিসিগুলো নেন তাহলে তো সমস্যা নেই, নিন। কিন্তু আপনি যদি হাবি জাবি কোনো ব্র্যান্ডের একটা 800 টাকা 1000 টাকা পিসিউ নেন, আপনি ভাবলেন ভাই আমি তো আলাদা পাওয়ার সাপ্লাই নিছি, আলাদা পাওয়ার সাপ্লাই নিচ্ছেন সেটা তো বিষয় না, পাওয়ার সাপ্লাই কোনটা নিচ্ছেন, কোন ব্র্যান্ডের নিচ্ছেন, কোন মডেল নিচ্ছেন, এইটা হচ্ছে বিষয়, তাই না? এবার আমি এখানে ক্যাসেন যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার ভ্যালুটপেরই, এটা হচ্ছে M200 মডেল, এটা সাদা, এটা একটা কালো হয়, এটা হচ্ছে 3400 টাকা, কালোটা হচ্ছে আপনার 3200 টাকা। এবং এটার সাথে যে পিসিউটা আছে 200 ওয়াট লেখা, তবে মোটামুটি এটা 200 ওয়াটেই থাকে, বা আপনি বলতে পারেন আর কি যায়। এই পিসিউ দিয়ে এই বিল দিয়ে আপনি প্রবলেম ছাড়াই ইউজ করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনি একটা জিপিইউ না লাগান আর কি। এবং এগুলা বলতে পারেন যে এটা আপনি বলতে পারেন কি বলা যায়, ট্রাস্টেড। কারণ যারা হচ্ছে বাজেট বিলগুলো করে, পিসিউ আলাদা কেনাটা সম্ভব হয় না, তাদের হচ্ছে এই জাতীয় চেসিসগুলো দিয়ে বা পিএসইউ সহজে চেসিসগুলো দিয়ে বিল করে, এবং তারা ম্যাক্সিমামই হচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই এই জিনিসগুলো ইউজ করে। কারণ আমি সবসময় একটা কথা বলি, যেহেতু আমার একটা +1 আছে, আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে পিসি যায় এবং এইগুলোর ফিডব্যাকগুলো আমি নিই। আমি সবসময় সার্ভিস সেন্টারে যে কথা বলি, এই মানে যে পিসিগুলো যেতেছে এটা কোনটা কী প্রবলেম হইতেছে, কোনো প্রোডাক্টে কীরকম কী ওয়ারেন্টিতে আসতেছে, ফিডব্যাকগুলো নেওয়ার চেষ্টা করি যাতে আমি এগুলো কন্টেন্টের মধ্যে বলতে পারি। তো এইগুলার যদি আমি অ্যাভারেজ হিসাব করে বলি, এগুলো ফেলিয়ার রেশিও অনেক কম এবং এগুলো ভালোভাবে চালানো যায় যতক্ষণ পর্যন্ত আপনি একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করেন। কিন্তু এই পিসিউ নিলে কিন্তু একটা কথা আছে, কী করতে হবে, আমি কেবলটা এখানে দেখাতে পারতেছি না, ওই ডেইলি স্পিড, কারণ আমার কাছে এই মুহূর্তে আমার সাথে নেই, সে দূরে আছে, আবার যাইতে হইব। মানে হচ্ছে আপনার ডেইলি স্পিড যে পাওয়ার কেবলের কথা বলি বা অন্যান্য ভিডিওতে দেখছেন আমি একটা কেবল দেখাই 200 টাকা পাওয়া যায়। আরেকটা হচ্ছে আপনার ভলাক্স ব্র্যান্ডের, ওটা হচ্ছে 300 টাকা, একেবারে প্রিমিয়াম কেবল। বাট আপনার ভলাক্স না নেন, যে ডেইলি স্পিড বা 200 টাকা দামে একটা কেবল নিয়ে নিলে হয়। আপনি অবশ্যই হচ্ছে কেবল নিয়ে নেবেন, কারণ এইগুলোর কেসিংয়ের সাথে যে কেবল দেওয়া থাকে খুবই পোর কোয়ালিটি কেবল থাকে। শুধু এই মডেলটা না, আমি একটু পাওয়ার কেবল নিয়ে একটু বেশিই বলতেছি, এটা আসলে বেশি না, এটা খুবই যুক্তিসঙ্গত কথা। শুধু এই মডেলটা না, যত ক্যাসিং আছে পাওয়ার কেবলের সহ, আপনি যে পাওয়ার কেবল দেওয়া থাকে খুবই পোর কোয়ালিটি পাওয়ার কেবল থাকে, আপনি অবশ্যই 200 টাকা দিয়ে একটা আলাদা পাওয়ার কেবল নিয়ে নেবেন, তাতে আপনার জন্য খুবই ভালো হবে। যদি 10 জেন 11 জেন আপনার প্রসেসরটা ট্রে বক্স হয়, সেটা i3 হোক বা i7 বা i5 যেটাই হোক, আপনি অবশ্যই একটা আফটারমাইন্ড কুলার ইউজ করবেন। সেটা আপনার প্রসেসরের সাথে যেটা যায়, আপনার রেঞ্জের সাথে যেটা যায় অবশ্যই ইউজ করবেন, আফটারমাইন্ড কুলার ইউজ করবেন। আর ভার্জনের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি ট্রে বক্স হয় বা রিটেল বক্স হয়, রিকমেন্ড থাকে হচ্ছে দুটোটার সাথে একটা আফটারমাইন্ড কুলার ইউজ করা। এখন আমি এটার সাথে যেটা এখানে রিকমেন্ড করতে পারি একদম লিমিটেড বাজেটে, সেটা হচ্ছে আপনার ডিপ কুলের গ্যামাক্স সিরিজের AG200।
এটার দাম 1000 টাকা। এখন এটার সাথে যদি বলেন যে ভাই একদম মিনিমাম যদি কোনো কুলার হয় তাহলে হচ্ছে আপনার এটা, আর যদি একটু বেটার নেন এই যে 200 আছে 1900 টাকা, কিন্তু 2000 টাকা একটা কুলারে অ্যাফোর্ড এই মুহূর্তে নাও করতে পারে, কিন্তু আপনি 1000 টাকা দিয়ে অ্যাটলিস্ট আপনি এটা অ্যাড করে নেবেন। ঠিক আছে ভাই, এটা করে নিন, খুবই ভালো হবে। এটার স্টক কুলারটা ব্যবহার করেন না, এটা উচিত হবে না। তো এখন আসেন প্রোডাক্টগুলো অ্যাসেম্বলিং করি, তারপর হচ্ছে বাকি কথা বলি। আমাদের পিসি বিল কমপ্লিট, যেটা টোটাল কস্ট পড়ছিল হচ্ছে আপনার 31,500 টাকা। আপনারা অবশ্যই একটু কষ্টকে ডিসক্রিপশনটা ফলো করবেন, ওখানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি পার্টসের মডেলগুলো দেওয়া আছে। আমার প্রত্যেকটা পিসি বিল হচ্ছে ডিসক্রিপশনে কি কি পার্টস ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মডেলগুলো আর ডিসক্রিপশনে দেওয়া থাকে, একটু দেখে নেবেন। তো ফার্স্ট কথা হচ্ছে লুকটা আসলে সুন্দর, হোয়াইট কালার চেসিস, আর এমনি তো লুকটা দেখেন সিম্পলের মধ্যে কিন্তু সুন্দর লাগতেছে, আর হোয়াইট তো আর বেশি সুন্দর লাগতেছে। একটা জিনিস খেয়াল করলাম, ধরুন এটাতে কিন্তু একটা ব্ল্যাক আছে, তো এটার হোয়াইটটা যেরকম একটা লুক আসে বা যে ফিনিশিংটা আসে এটার ব্ল্যাকে আসে না, কিন্তু হোয়াইটের আবার একটা কাহিনীও আছে, সেটা হচ্ছে আপনার দ্রুত ময়লা হয়ে যায়। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে হোয়াইট নিতে পারেন, কোনো সমস্যা না। আর যদি খুব ডাস্ট মানে ধুলাবালি বেশি থাকে তাহলে পরে ব্ল্যাকটাই ভালো, এটা যার যার পার্সোনাল ওপিনিয়ন। আর এই কিচিংটা দিয়ে পিসি বিল করে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে এটা আয়ুশীল খালি থাকে, হ্যাঁ এটা মাথায় রাখবেন। অবশ্যই যারা হচ্ছে কেসিং দিয়ে পিসি বিল করবেন তারা হচ্ছে অবশ্যই একটা এক্সট্রা আয়ুশীল লাগিয়ে নেবেন। শুধু এই কেসিংটা আমি অনেক ভিডিওতে বলছি, যদি দেখেন আপনার কেসিংয়ে পিছনে আয়ুশীল একটা খালি থাকে তাহলে অবশ্যই আপনি যেখান থেকে বিল করে রাখবেন একটা আয়ুশীল আলাদা লাগিয়ে নেবেন, তাহলে ভাই ইঁদুরতলা আমাকে ঢোকা মানে আপনার লাইফটা হেল্প করে দেবো। আর একটা যেটা করছি আমি সেটা হচ্ছে পিছনের ব্যাকে যে ইটা আছে চেসিস ফ্যানটা আছে, এটা হচ্ছে এভাবেই থাকে প্রি ইনস্টল ভাবে, কিন্তু এটার যে তারটা আছে না কেবল, এটা থাকে এই কর্নারে। তো এই কর্নারে যদি তারটা থাকে তাহলে তো জিনিসটা কেবল রাউট করতে খুব ঘুরায় নিতে হয় এবং কেবলটা দেখা যায় খুব বাজে লাগে, কেবলের জন্য ভালো হয় না। সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি ফ্যানটা খুলে এটা হচ্ছে এই কেবলের যেটা এই কোণা থেকে এটাকে আপনি এই কোণার দিকে দিয়ে দিবেন, আর কেবলটা হচ্ছে আপনি পিছন দিয়ে দিবেন মাদারবোর্ডের পিছন থেকে। ঠিক আছে, যেহেতু এটা আপনার ওই রকম ভাবে তো কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন না, কিন্তু যদি বুদ্ধি থাকে আপনি একটা নন কেবল ম্যানেজেবল কেসিং দিয়ে একটু গুছায় এটা সুন্দরভাবে কেবল ম্যানেজ করতে পারেন, অন্তত পক্ষে একেবারে ওর বাসার থেকে তো দেখতে সুন্দর লাগবে। তো এটা তো আপনি সুন্দরভাবে কেবল ম্যানেজ করতে পারবেন, কেবলটা পিছন দিয়ে দিন। আর ফ্যানটা পসিবল হলে অবশ্যই নিয়ে নেবেন 1000 টাকা অ্যাড করে, এটাই ভালো হবে আপনার। আর বিলটা হচ্ছে আপনি প্রোডাক্টিভিটি পারপাস করে কিন্তু বিল করতে পারেন। 31,000 টাকার আশেপাশে যারা হচ্ছে এখন প্রোডাক্টিভিটি টাইপস কাজগুলো করবেন তারা নিতে পারেন। এটাতে হচ্ছে আপনি মেইনলি ফটোশপ ইলাস্ট্রেটর কাজগুলো ভালোভাবে করতে পারবেন, শুধু শিখতে পারবেন না করতেও পারবেন, ভিডিও এডিটিং কাজগুলা করতে পারবেন। কারণ আমি নিজে একসময় জানেন কি পিসি ইউজ করছে, সেটা হচ্ছে আমার হাতে করে ছিল হচ্ছে ভিডিও এডিটিংয়ের i5 3rd জেনারেশন। হ্যাঁ স্বাভাবিক ব্যাপার, স্ট্রাগল তো করতে হবে না, ল্যাগ রেন্ডার টাইম নিয়ে কোনো কোয়েশ্চেন করা চলবো না, কত মিনিট লাগবে যা লাগে লাগুক।
আপনি হচ্ছে যদি প্রিমিয়ার পথে কাজ করেন সেটা হচ্ছে আপনার প্রিভিউটা 1/4 করে দেবেন। আরও অনেক বিষয় থেকে প্রক্সি থাকে, প্রিভিউ যে আমরা স্ক্রিনটা দেখি ওটাকে আপনি যতটা পারেন রেজুলেশন কমায় নেন, একটু কষ্ট করে কাজটা করেন, তারপর আস্তে আস্তে তো আপনি যখন আপনার লেভেল আপ হবে পিসির লেভেল আপ হয়ে যাবে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় কি যে হালত করে হইলেও আমরা মানে আমার রেঞ্জ আছে ধরেন 30-35 হাজার টাকা, আমি আরও 20 হাজার টাকা হালত করে আমি পিসিতে বললাম, সেটা না করি। আমার যেটা আছে ওটা দিয়ে আমি একটা পিসি বিল্ড করি, তারপর ওটাতে কাজ করা যায়। ঠিক আছে, কষ্ট হয়, কাজ করা যায়, কাজ করে আর্নও করা যায়, কিন্তু স্ট্রাগল করতে হয়। এরকম অনেক ফ্রিল্যান্সার দেখবেন যে তারা ল্যাপটপ থেকে, আমি প্র্যাকটিক্যাল নিজেই তাদের সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে, যে নিজে 6 Gen 7 Gen ল্যাপটপ দিয়ে কাজ করে আর্ন করার পর একদম লাখ টাকাতে পিসি বানাইছে এক ধাক্কাতে। তো আপনি এটা ওদের কাছ থেকে মোটিভ হইতে পারে না কি জিনিসগুলো। ঠিক আছে, এটা বলার উদ্দেশ্য ছিল কি, আপনার সময় দেখা যায় প্রথমেই মানে গার্জিয়ানকে খুব প্রেশার দিয়া একদম অস্থির করে ফেলায়, কিন্তু আপনি যে পিসিটা বানালেন ওটা আপনি দেখা গেলো আপনি 50% পাওয়ার ইউটিলাইজ করলেন না। আপনার যা পাওয়ার ওটার থেকে পিসির পাওয়ার অনেক বেশি। তো ওইটা টেনশন করার দরকার নাই যে এই জাতীয় কনফিগার দিয়ে কাজ হবে কিনা। হ্যাঁ, এই জাতীয় কনফিগার দিয়ে ফটোশপের কাজ, ইলাস্ট্রেটরের কাজ করা যায়, ভালোভাবে করা যায়। আর ডিজিটাল মার্কেটিংয়ের কাজ তো বললাম, এটা তো আরও করা যায়। কোডিং, যেগুলো কোডিং করবেন বা কোড শিখবেন ওগুলোর কাজও করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি ভিডিও এডিটিংয়ের কথাটা আবার একটু রিপিট করে দিই, ভিডিও এডিটিং কাজও করা যায়, জাস্ট একটু সেটিংটা একটু টুইক করে নিতে পারেন। গেমসটা এটাতে আপনি না আনেন গেমসটাকে, এই জন্য আমি 56 থেকে এটাকে অ্যাড করে নিই। গেমসের কথাটা এখানে আমি আনি না, আমি মেনলি হচ্ছে এটা প্রোডাক্টিভিটি পারপাসে হচ্ছে পিসিটা বিল্ড করা। আর যেহেতু 6 কোর বা থ্রেড আছে, আপনি ফিউচারে ধরেন মানে এটারই আপনি আরও কয়েক ধাপ আপগ্রেড করতে পারবেন, র্যাম লাগাতে পারবেন। একটা যদি কার্ড লাগান, লাইক ধরেন আপনি এই পিসিটাতেই আপনি ফিউচারে একটা 1650 কার্ড লাগান, আরেকটা 8GB র্যাম লাগাইলেন, পার্সোনালটা চেঞ্জ করেন, তখন কিন্তু এটা দিয়ে কিন্তু তখন আরও ভালো লেভেলের আপনি ভিডিও এডিটিং কাজ করতে পারবেন। তখন তো আপনি গেমসও খেলতে পারবেন, তাই না? আর বিলটা কিন্তু আপনি আর্টিকেলে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে তো শপ অ্যাড্রেস প্লাস ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। বিল্ড সম্বন্ধে আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন। নেক্সট কি টাইপের বিল্ড ভিডিও দেখতেন সেটাও কমেন্টে জানাবেন। টেক টিপস আর পিসি রিলেটেড অনেক সব ভিডিও পাওয়া যায় টেকমিনিয়া ভিডিওটা ফলো করবেন, আর টেকমিনিয়া ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে আমি দেখে বিদায় নিচ্ছি, দেখার জন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।